হ্যাঁ, তো দেখো এই ক্লাসটা প্রপার ওয়েতে তোমরা একটা ধারণা পাবে যে কেন এই লেভেলটা ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমি শুরু করছি যে যে স্টেজে অর্থাৎ যে জায়গায় তোমরা এখন পা দিয়েছো তার নাম হচ্ছে, যে স্টেজ বা যে লেভেলে তোমরা আর কি আহ, এগিয়েছো সেই লেভেলের নাম হচ্ছে হোলি ফায়ার মাস্টার প্র্যাকটিশনার প্লেসমেন্ট স্টেজ। তো এই যে প্ল্যাটফর্ম বা এই যে জায়গাটা যেখানে এগিয়েছে, যেখানে তোমাদের বেসিক লেভেলে তোমাদের যে ধারণা যেটা হচ্ছে তোমাদের রেকি পাওয়ার আপগ্রেড হবে, একটা এক্সট্রা সিম্বল এখানে অ্যাড অন হবে। তো এই যে লেভেলটা ইম্পর্টেন্ট কেন বা এই লেভেলের মাহাত্ম্যটা কতখানি, দেখো প্রথমত আমরা যখন রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি লেভেলের উপর ফোকাস করি তখন সেখানে আমাদের শারীরিক মানসিক যে সমস্ত সমস্যা আহ, বা আমাদের কোথাও না কোথাও আধ্যাত্মিকতার পথে এগোনোর পথে যাত্রাটা আরো ভালোভাবে সুন্দর হওয়ার জন্য, অথবা আমাদের সম্পর্ক হোক, আমাদের চক্র সিস্টেমকে ভালো করে অ্যাক্টিভ রাখার জন্য ধীরে ধীরে আমরা এই বিষয়ের উপর ওয়ার্ক করতে থাকি। আমরা যে মুহূর্তে মাস্টার প্র্যাকটিশনার প্লেসমেন্টের উপর ফোকাস করি বা যেই মুহূর্ত থেকে মাস্টার প্র্যাকটিশনার প্লেসমেন্টে আমরা পদার্পণ করলাম সেই মুহূর্ত থেকে আমাদের আসল আধ্যাত্মিকতার জার্নি স্টার্ট হলো। অর্থাৎ এই স্টেজ থেকে তোমাদের আসল স্পিরিচুয়াল জার্নি শুরু হতে চলেছে। এখানে তোমাদের ভিতরের রেকি শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে, সেই সাথে সাথে তোমাদের অ্যাওয়েকেনিং এর জার্নির যে রাস্তাটা সেটা ধীরে ধীরে খুলতে শুরু করবে। তোমাদের ভিতরে এমন এমন গাইডেন্স আসবে যেগুলোকে তোমাদের ফলো করা বা সেই পথে সেইভাবে এগোনো তোমাদের দরকার বা সেইভাবে তোমাদের এগোতে হবে। আর সেই সাথে এখানে যে যে সিম্বলটি আমরা ব্যবহার করব, টু বি অনেস্ট আমি কোনো সিম্বলের নাম পাবলিকলি অ্যানাউন্স করতে চাই না, বা আমি এই বিদ্যাটাকে যেভাবে মেনশন করা আছে সিম্বলস গুলোকে সিক্রেট রাখা সেইভাবে আমি সিক্রেট রেখে বিষয়টাকে রিপ্রেজেন্ট করছি। তো এইখানে যে সিম্বলটি ব্যবহার করা হবে, এই সিম্বলটি আমাদের যে কনসাসনেস, আমাদের চেতনার যে শক্তি, চেতনার যে স্তরকে বৃদ্ধি করতে সহায়তা করবে। সরাসরি যেটাকে বলবো আমরা ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি বা ঐশ্বরিক লাইট বা ডিভাইন লাইট, সেই ডিভাইন লাইটের পিওর এনার্জিকে আমাদের মধ্যে চ্যানেলাইজ করতে রেকি শক্তির মাধ্যমে সাহায্য করে থাকে এই সিম্বল। এই সিম্বল আমাদের মাস্টার লেভেলে সমস্ত রকম অ্যাবিলিটিকে উন্মুক্ত করতে সহায়তা করে। অর্থাৎ মাস্টার লেভেল হিলিং হতে পারে, মাস্টার লেভেলে স্পিরিচুয়াল প্র্যাকটিস হতে পারে, মাস্টার লেভেল আমাদের মেডিটেশন হতে পারে, এনিথিং। আমি যদি যোগা করছি যোগা হতে পারে, আমি যদি কোনো অকাল্ট সায়েন্সের প্র্যাকটিসেস করছি সেই অকাল্ট সায়েন্সের প্র্যাকটিসকে আরো বেশি করে অ্যাম্পলিফাই করতে সাহায্য করবে এই সিম্বল এবং এই লেভেলের এনার্জি। তো এই মাস্টার প্র্যাকটিশনার স্টেজ আমাদের আধ্যাত্মিকতার জার্নিকে আরো বেশি করে ইমপ্রুভ করতে, আধ্যাত্মিকতার পথকে আরো বেশি করে এনহ্যান্স করতে সাহায্য করবে। বাস্তবতায় এই স্টেজ থেকেই তোমাদের আসল আধ্যাত্মিকতার জার্নি কিন্তু শুরু হতে চলেছে। তো হোলিফায়ার কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এর একটা স্টেজ, আমাদের শারীরিক ব্যথা যন্ত্রণা সেকেন্ড লেভেল থেকে আমাদের স্পিরিচুয়াল জার্নি শুরু হবে, আমাদের আরো হায়ার লেয়ারের এনার্জি আমরা চ্যানেলাইজ করতে শুরু করব, সেই এনার্জিকে আমরা আমাদের নিজের ভালোর জন্য, নিজের উন্নতির জন্য, নিজের চেতনা বিকাশের জন্য আমরা এই এনার্জিকে ব্যবহার করব। ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের বিভিন্ন রকম প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে। বেনিফিট যেগুলো বলছি, আমাদের মস্তিষ্কে নানা ধরনের প্যাটার্ন চেঞ্জ হবে, আমাদের মস্তিষ্ক আরো ভালোভাবে ওয়ার্ক করতে শুরু করবে। ফিজিক্যাল লেভেলে আমাদের চিন্তা ভাবনার স্তর আরো বেশি করে ডিপার লেভেলে কিন্তু হতে থাকবে। এবং কোনো বিষয় নিয়ে আমাদের এমন হতে পারে, আমি হয়তো অনেক কথা বলি বা আমি হয়তো অনেক জায়গায় সে বিষয়গুলোকে এক্সপ্রেসিভ, সেখানে হয়তো আমার কথা হয়তো কমে আসতে পারে। এবং সেই সাথে আমি যে কথাগুলো বলবো টু দা পয়েন্ট, পিন পয়েন্টে সেই কথাগুলো সেখানে রিপ্রেজেন্ট হবে। হয়তো এমন হতে পারে তুমি নানা ধরনের শোর কোলাহল থেকে তুমি নিজেকে একটুখানি একা রাখতে চাইছো, নানা ধরনের বিষয় থেকে তুমি নিজেকে একটু একা থেকে নিজের উপর একটু ওয়ার্ক করতে চাইছো, এই ধরনের তোমাদের মন মানসিকতা আসতে পারে। ইভেন এই স্তরে তোমাদের হতে পারে ভক্তির যে মার্গ, ভক্তির যে পথ আরো বেশি করে তোমাদের মধ্যে বেড়ে উঠলো, বা তুমি ঈশ্বরের এমন কোনো সাধনার সাথে যুক্ত হয়ে উঠলে, বা এমন কোনো তোমার ঐশ্বরিক আহ, ভালোবাসা তোমার মধ্যে এমন ভাবে জেগে উঠলো যার মাধ্যমে তুমি সেই ঈশ্বরের শক্তির সাথে আরো ডিপলি কানেকশন ফিল করতে শুরু করে দিয়েছো। এমনও হতে পারে এই স্টেজে প্র্যাকটিস করার সাথে সাথে এমনও হতে পারে তোমার
হয়তো তোমার কোথাও তুমি যেতে চাইছিলে কোনো ধর্মস্থানে, বা এমন জায়গা তুমি যাওয়ার জন্য কোনো একটা সংকল্প করেছিলে, বা কিছু একটা জায়গা সেখানে যাওয়ার তোমার একটা যোগ তৈরি হয়ে গেল। তো নানা ধরনের সম্ভাবনা এই পথ থেকে শুরু হবে, অর্থাৎ এই পথ থেকে তুমি আধ্যাত্মিকতা বা ধার্মিকতার যে সমস্ত পথ অবলম্বন করেছো সেগুলো আরো বেশি করে তোমাদের ভিতরে জেগে উঠবে, সেগুলোর উপর কাজ হবে এই স্তর থেকে। তো এই লেভেলের প্র্যাকটিসটা এই কারণে দরকার। আমরা যখনই এই মাস্টার প্র্যাকটিশনার লেভেলে স্টেপ রাখলাম, এটা মাথায় রাখতে হবে এখন থেকে আমাদের আসল আধ্যাত্মিকতার জার্নি শুরু হতে চলেছে। যত বেশি আমি প্র্যাকটিসেস করব, দেখো, প্র্যাকটিসেস তোমাকে করতে হবে, এমন নয় যে আমার শক্তি বৃদ্ধি হলো, আমি সিম্বল এক্সট্রা পেলাম, আমি কম প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এটা বুঝতে হবে, এই যে আধ্যাত্মিকতার জার্নি বা তোমার যে স্পিরিচুয়াল যে প্র্যাকটিসেস, এইগুলো কিন্তু যতটা তুমি এখানে সময় দেবে ততটাই তোমার মানে বেনিফিট, ততটাই তোমার লাভ। তো এখানে এমনটা নয় যে, হ্যাঁ, শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে এবং শারীরিক ব্যথা যন্ত্রণা যেগুলো রয়েছে সেগুলোর উপর তুমি যখন হিলিং করছো সেখানে হয়তো দ্রুত রিলিফ পাচ্ছ, বাট এটাও মাথায় রাখতে হবে, যত বেশি তুমি এই মাস্টার প্র্যাকটিশনার লেভেলের এনার্জিকে দিয়ে তুমি তোমার ভিতরের এনার্জিকে আরো বেশি করে ইনক্রিজ করবে, আরো বেশি করে তুমি তোমার চক্র সিস্টেমের উপর ওয়ার্ক করবে, আরো বেশি করে তুমি তোমার হিলিং এর উপর ওয়ার্ক করবে, তত বেশি করে তোমার চেতনার বিকাশ দ্রুত থেকে দ্রুততর হতে থাকবে। থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, সিক্স লেয়ার করে ধীরে ধীরে উঠতে থাকবে। হোলিফাই রেকিতে বলা হয়ে থাকে যে, মেনশন করা হয়েছে হোলিফাই রেকির বইতে, টোটাল 12টি চেতনা স্তরের বিভাগ রয়েছে, এবং হোলিফাই রেকি শক্তি 12 নম্বর যে চেতনা স্তর, সর্বোচ্চ যে চেতনা স্তর, সেই 12 নম্বর চেতনা স্তর থেকে ডাইরেক্ট চ্যানেলাইজ হয়ে কি আমাদের মধ্যে আসে, এবং সেইভাবে আমরা এই শক্তিকে ব্যবহার করে থাকি। এইবার হোলিফাই রেকির যে শক্তি যত বেশি আমরা ইউটিলাইজ করব, আমাদের চেতনা স্তরকে, আমাদের চিন্তা ভাবনার স্তর তত বেশি করে ইমপ্রুভ হতে থাকবে, তত বেশি করে আমাদের ভিতরের সেই শুভ পরিবর্তনগুলো আমরা কিন্তু নোটিস করতে থাকবো। আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ, আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস, আমাদের আহ আশেপাশের, মানে কি বলবো, সঙ্গ, সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসা শুরু হবে এই স্টেজ থেকে ডিপলি। তো যত বেশি এখানে প্র্যাকটিসেস করবে, তুমি তোমার মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করতে থাকবে। হ্যাঁ, এই স্টেজ থেকে তোমার মধ্যে হয়তো অনেক গাইডেন্স আসা শুরু হবে, তোমার ভিতর থেকে তোমাকে বলবে এখন এইভাবে এগোতে হবে, এটা করতে হবে, তো সেইগুলোকে ফলো করে সেইভাবে সেই বিষয়গুলো করবে। এমনও হতে পারে তুমি পূজা করছো, তুমি তোমার আরাধ্য দেবদেবীকে পূজা করছো, এবার তোমার মাথায় হয়তো চিন্তা আসলো যে আমি এখন এইভাবে পূজা করব। তো তুমি তখন মনে যদি প্রশ্ন আসে যে না, এইভাবে তো পূজা করার নিয়ম বিধি রয়েছে, এইভাবে করলে ভালো হয় না, আমি এভাবে করব না, তার মানে তুমি তোমার ইনটিউশন পাওয়ারকে রিজেক্ট করে দিলে। এইভাবে একদিন দুদিন রিজেক্ট করতে করতে সেই তখন বন্ধ হয়ে যাবে, তখন এই লেভেলে প্র্যাকটিসেস করাটা বেকার হয়ে গেল। তো তোমার ভিতর থেকে যখন ইনটিউশন আসছে যে আমি এইভাবে, আমি আমার আরাধ্য দেবদেবীকে পূজা করে দেখি, পূজা করতে বলছে, ভিতর থেকে বলছে যে এইভাবে করো, এইভাবে করো, তো সেইভাবে করবে, দেখবে ওই যে গাইডেন্সটা আসছে, কোথাও না কোথাও সেই দেবদেবীর এনার্জি তোমাকে এই গাইডেন্স দিচ্ছে তুমি এইভাবে করো, এবং তুমি এর মাধ্যমে আরো দ্রুতভাবে তার সাথে কানেক্ট হতে পারবে। তো ভিতর থেকে যে গাইডেন্স গুলো আসবে এখন থেকে, তুমি যেই সাধনা করছো, যে পূজা পাঠ করছো, যা প্র্যাকটিসেস করছো, সেই ইনার গাইডেন্সকে অলওয়েজ ফলো করবে, এবং সেগুলোকে দেখবে যে কি বলছে, কিভাবে এগোতে বলছে। কিছু এমন হতে পারে তোমাকে আহ কোন একটা নিয়ম হতে পারে, সমাজের নিয়ম হতে পারে, ধর্মের নিয়ম হতে পারে, নিয়মের বাইরে গিয়ে তোমাকে কিছু গাইডেন্স দিচ্ছে, নিয়মের বাইরে গিয়ে তোমাকে কিছু বলতে চাইছে ভিতর থেকে, সেগুলোকে ধরবে। আমি ধরেছিলাম। তো সেই জিনিসগুলোকে ধরার পরে আমার লাইফে যে গাড়িটা ধীরে 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 ইমপ্রুভ হচ্ছিল, সেটা আরো দ্রুত ইমপ্রুভ হতে থাকলো, ধীরে ধীরে আরো দ্রুত এগোতে থাকলো, বিশেষ করে আধ্যাত্মিকতার এই দিকটায়। তো আমি প্রথমে তো এই লেভেলটাকে সেইভাবেই মানে ইয়ে করেছিলাম যে, হ্যাঁ, থার্ড লেভেলে এগিয়েছি, মানে এখন আমার ম্যানিফেস্টেশন ভালো করে ওয়ার্ক করবে, এখন আমার চক্র সিস্টেমকে ভালো করে অ্যাক্টিভ করব, এখন আমি এটা করলে আমি লাইফে সবকিছু সাকসেস পাবো। হ্যাঁ, সেগুলোও হবে,
সেগুলো তোমার জীবন হতে থাকবে। বাট একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, তোমার চেতনার যদি জাগরণ না হয়, তুমি যতই ম্যানিফেস্টেশনের উপর ওয়ার্ক করো না করো, সেই জিনিসটা কিন্তু হতে হতে একটু টাইমই নেবে। চেতনার বিকাশ যত দ্রুত হবে, তোমার ম্যানিফেস্টেশন তত ফাটাকসে হবে। তোমার কনসাসনেসের ডেভেলপমেন্ট হওয়া দরকার। কনসাসনেসের ডেভেলপমেন্ট না হলে সেই জিনিসটা কোথাও না কোথাও কিন্তু হতে একটু টাইম নেয়, বাট হবে ডেফিনেটলি। তো তুমি যে চাইছো তোমার মধ্যে সেই দ্রুত চেঞ্জেস আসুক, হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, সেই দ্রুত চেঞ্জেস হয়তো দুদিন পরে আসতে পারে বা দুদিন আগে আসতে পারে, ডিপেন্ড করছে তোমার সাধনা, তোমার প্র্যাকটিসেস, তোমার পূর্বজন্মের কর্মের উপর। তো যত ভালো তোমার প্র্যাকটিসেস হবে, আর আমি দেখতে পাচ্ছি তোমরা এখানে যথেষ্ট ভালো প্র্যাকটিসেস করছো, যথেষ্ট ভালো তোমরা সাধনার মার্গে রয়েছো। আমি শিওর যে তোমাদের অত বেশি এফোর্ট দিতে হবে না, তোমরা খুব সহজেই সেই লেভেলটাকে অ্যাচিভ করে ফেলবে। বাট এটাই, প্র্যাকটিসেস যত বেশি আমি করব, প্র্যাকটিসেস তোমাদের যত বেশি তোমরা করবে, তোমাদের চক্র সিস্টেম ডেভেলপমেন্ট আরো ভালোভাবে হবে, আরো বেশি করে খুলতে থাকবে। তোমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার বা ইচ্ছা পূরণের ক্ষমতা আরো বেশি করে খুলতে শুরু করবে। এবং মনস্তাত্ত্বিক লেভেলে যে সমস্ত ক্ষমতাগুলো আমাদের রয়েছে, লাইক টেলিপ্যাথি, ইনটিউশন পাওয়ার, সাইকিক অ্যাবিলিটি, ভবিষ্যৎকে দেখার ক্ষমতা, বা কারুর ব্যাপারে কোনো কিছু জানা, বোঝা, আগে থাকতেই বোঝা, সে নানা ধরনের সেই ক্ষমতাগুলো কিন্তু ধীরে ধীরে খুলতে থাকে। এর মানে আমাদের যে কনসাস লেয়ার হিলিং এর পর ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে। সেই কারণেই বললাম, এই লেভেলে আসলে যত অনেক টিচার বলে এবং আমিও অনেক আগে বলতাম যে হ্যাঁ, মাস্টার লেভেলে প্র্যাকটিস করছো, কম প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাট একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, যত তোমার লেভেল আপগ্রেড হলো, প্র্যাকটিসেস যদি তত বেশি করে তুমি ইনক্রিজ করতে পারো, যদি তোমার সেই প্র্যাকটিসেস আরো বেশি করে তুমি বাড়িয়ে দিতে পারো, তোমার ডেভেলপমেন্ট আরো দ্রুত, আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে কিন্তু হতে থাকবে। লেভেল আপগ্রেড করা মানে আমার প্র্যাকটিসেস কমে গেল এমনটা নয়, সেটা তোমার ইচ্ছা, তুমি প্র্যাকটিসেস কম করতে পারো। বাট লেভেল আপগ্রেড করার সাথে সাথে তোমার প্র্যাকটিসেস যত বেশি করে বাড়াবে, তত বেশি করে তুমি নানা ধরনের এক্সপিরিয়েন্স, স্পিরিচুয়াল লেভেলে হতে পারে, ম্যাটেরিয়ালিস্টিক লেভেলে হতে পারে, ফিনান্সিয়াল হোক, ফিজিক্যাল মেন্টাল লেভেলে হতে পারে, বা আশেপাশে এনভায়রনমেন্টাল লেভেলে হতে পারে, তোমরা কিন্তু সেই চেঞ্জেস, সেই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবে। এটা আমার বক্তব্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারলে যে এই লেভেল কতটা ইম্পর্টেন্ট। তোমাদের এই লেভেল থেকেই আসল আধ্যাত্মিকতার জার্নি শুরু হতে চলেছে, বাস্তব কথা। বুঝতে পারলে? তো এরপরে আমরা এক এক করে ক্লাসে এগোবো যে এই সিম্বলের মিনিং কি, সিম্বল কি রিপ্রেজেন্ট করছে, এবং ওয়ান্ডারফুলি একটা জায়গায় এসে তোমাদেরকে আমি লাইনটা দেখাবো যেখানে এটা মেনশন করেছে এই সিম্বলটি বৌদ্ধত্ব বা অ্যাওয়েকেনিং বা বৌদ্ধের যে কনসাসনেসের সাথেও কোথাও না কোথাও যুক্ত। আমাদের ভিতরে যে বৌদ্ধত্ব, যে আহ নিজেকে চেনা, নিজেকে জানার যে ক্ষমতার যে শক্তি, কোথাও না কোথাও তার সাথেও এই সিম্বলের একটা কানেকশন রয়েছে। তো সেটাও পরবর্তী সময় আলোচনা করব। খুব সুন্দর একটি সিম্বল, এবং এই সিম্বলের খুব অসাধারণ ক্ষমতা। যত বেশি আমি সিম্বলকে আমি আমার ডেলি লাইফে ইউটিলাইজ করব, ব্যবহার করব, তত বেশি করে আমি এক্সপিরিয়েন্স করব, লাইক এনার্জি লেভেলে আমি এক্সপিরিয়েন্স ডেফিনেটলি করব। এবং একটা কথা মাথায় রাখতে হবে, আমার ভাইব্রেশন এবং ইউনিভার্সের সুপ্রিম কনসাসনেসের ভাইব্রেশনকে অ্যালাইন হতে হবে, এক হতে হবে, তবে গিয়ে আমি জাস্ট সিম্পল চোখ বন্ধ করব, শান্ত হয়ে বসবো, একটা গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে সেই ইউনিভার্সাল এনার্জিকে ফিল করতে পারবো। এবং ওই যখন অ্যালাইন হয়ে গেল, তুমি তোমার লাইফে সেই সমস্ত যেগুলো গ্যাপ রয়েছে, যে রাস্তায় যেখানে যেখানে তোমার গর্ত রয়েছে, সেগুলোকে তুমি ফিল করার জন্য সেই জায়গা থেকে তুমি সেই এনার্জিকে, সেই বিষয়গুলোকে তুমি ইজিলি পুল করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে। তো অনেক অনেক ইনার লেভেলে আমাদের এই জার্নি হতে চলেছে। এই লেভেল থেকে
মাস্টার প্র্যাকটিশনার লেভেল থেকে। বাট এটাই বলবো, লেভেল আপগ্রেড মিন্স প্র্যাকটিসেস কম এমনটা নয়। লেভেল আপগ্রেড মানে তোমাদের প্র্যাকটিসেস আরো এক লেভেল আপগ্রেড হল। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে প্র্যাকটিসেস করো এবং তোমরা দেখবে ওয়ান্ডারফুলি একটা এক্সপিরিয়েন্স ডে বাই ডে হতে থাকছে।